আবুল কালাম মোস্তফা লাভ। ধন্যবাদ অনেক ভাইকে স্বাগত জানাই। আজকে যারা অংশগ্রহণ করেছেন আমাদের সাথে, আমরা সারাদিন এখানে উপভোগ করব, আনন্দ করব। আপনারা শুনেছেন অনেক বুলবুলের মুখ থেকে, সেটা হলো আমরা এই যে আজকে হলুদ পাখি দেখছেন, অর্থাৎ বসন্ত বরণ উৎসব হচ্ছে এখানে। আজকে আমরা ভ্যালেন্টাইন ডে পালন করছি এবং সবচেয়ে বড় কথা, আমরা 3 দিনের যে কর্মযজ্ঞ আমাদের গোলাম আহমেদ নুরি ভাইয়ের নেতৃত্বে আমরা পৌর উদ্যানে বিশাল উৎসব পালন করেছিলাম, তারই একটি পুনর্মিলনীয় কিন্তু আজকে হচ্ছে। পুনর্মিলনীটাও মূল আজকের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমি স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আমি আজকে আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের উপদেষ্টা, যার পরামর্শে উপদেশে আমরা সেই 3 দিনের অনুষ্ঠানটি সুচারুভাবে করতে সক্ষম হয়েছিলাম। তিনি আজকের আমাদের এই অনুষ্ঠানের এই আয়োজনের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। টাঙ্গাইলের বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিক, আমাদের অগ্রজ জনাব হামিদুল হক মোহন এখন আপনাদের সামনে উদ্বোধন ঘোষণা করছেন জনাব হামিদুল হক মোহন। ফেব্রুয়ারি মাস, ফাল্গুন মাস, আষাঢ় মাস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাস। আমরা গর্ববোধ করি, আমরা অহংকার বোধ করি আমাদের ভাষা নিয়ে। এই ভাষার জন্য যারা প্রাণ দিয়েছে তাদের প্রতি আগে প্রথম শ্রদ্ধা জানাই। ৭১-এর বীর মুক্তিযোদ্ধাদের, শ্রদ্ধা জানাই ২৪-এর গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি, শ্রদ্ধা জানাই ২৪-এর গণঅভ্যুত্থানের সমস্ত অংশীজন নেতৃবৃন্দকে, যারা আজকে উপস্থিত টাঙ্গাইল কালচারাল রিফরমেশন ফোরামের যারা সদস্য, সহযোগী, সমর্থক, কর্মকর্তা, উপদেষ্টা, সকলকেই আমি প্রথমে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। কষ্ট করে এই রিসোর্টে আপনারা উপস্থিত হয়েছেন, তাতে কালচারাল রিফরমেশন ফোরাম গৌরবান্বিত বোধ করে এবং আপনাদের দীর্ঘায়ু কামনা করে 3 দিন ব্যাপী আমরা শহীদ স্মৃতি উদ্যানে যে অনুষ্ঠান করেছি, সেই অনুষ্ঠানে আপনারা বিভিন্ন পর্যায়ে আন্তরিকভাবে সাহায্য সহযোগিতা করে অনুষ্ঠানটাকে সার্বজনীন রূপ দিয়েছেন। মানুষের কাছে পেয়েছে গ্রহণযোগ্যতা, মানুষ ভূয়সী প্রশংসা করেছে। এই মাস কিন্তু শুধু ভাষার মাস নয়, এই মাস ফাল্গুন মাসে কবি বলেছে ভ্যালেন্টাইন ডের কথা। কবি বলেছে যে আমরা সুচারুভাবে সব সম্পন্ন করেছি। না, আমি পরিষ্কারভাবে আপনাদের বলতে চাই, আমরা পরিষ্কারভাবে সব সম্পন্ন করতে পারি নাই। আমাদের চারিদিকে চক্রান্ত অব্যাহত আছে। ফুলের
দোকান লুটপাট হয়েছে, ভাঙচুর হয়েছে, বাংলার আদি সংস্কৃতির উপর হামলা হয়েছে। আগামীতেও যে হবে না তার কোনো নিশ্চয়তা নেই। এ ব্যাপারে আমার সামনে যারা উপস্থিত সকল সাংস্কৃতিক কর্মী, নেতা নেত্রীদেরকে অনুরোধ করব, আপনারা সজাগ থাকবেন এবং ওই ধরনের দুষ্ট চক্রের চক্রান্ত ভেদ করে আপনারা এগিয়ে যাবেন। তাদেরকে দরকার হলে প্রতিরোধ করতে রাস্তায় নামতে হতে পারে। বেশি সংখ্যক সংস্কৃতি বিরোধী, দেশ বিরোধী, প্রগতি বিরোধী মানুষের উৎপাত, কিছু সংখ্যক মানুষের উৎপাত আমরা লক্ষ্য করি। তাদেরকে কিন্তু আশ্রয় এবং প্রশ্রয়ের কোনো অবস্থায় দেওয়া যাবে না, তাদের প্রতিরোধ করতে হবে। এবং আমি আপনাদেরকে, যারা এখানে এসছেন এবং যারা আসবেন, সারাদিন আজকে যে আয়োজন করা হয়েছে পুনর্মিলনী উৎসব, পুনর্মিলনী, আজকে কি হলো কারেন্ট আসছে হয়ে গেল।